বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ যখন 2026 সালের বিশ্বকাপের দিকে আলোকসজ্জায় ঝলমলে স্টেডিয়াম, বিলিয়ন ডলারের বিনিয়োগ, উৎসব মুখর জনসমুদ্র, সব মিলিয়ে যেন ফুটবলের এক মহাযজ্ঞ। কিন্তু এই উচ্ছ্বাসের মাঝেই উঠেছে এক অস্বস্তিকর প্রশ্ন। মেক্সিকোর রাস্তায় যখন বিশ্বকাপের ব্যানার উঠছে, তখন দেশটির হাজার হাজার পরিবার এখনও খুঁজে বেড়াচ্ছে তাদের হারিয়ে যাওয়া সন্তান, ভাই, বোন কিংবা স্বামীকে। সরকারি তথ্য অনুযায়ী গত 2 দশকে 1 লক্ষেরও বেশি মানুষ নিখোঁজ হিসেবে নিবন্ধিত হয়েছে। অনেকের ভাগ্যে কি ঘটেছে তা আজও অজানা। বিশ্লেষকদের এক অংশ দাবি করেন, বিশ্বকাপের মতো বিশাল আন্তর্জাতিক আয়োজন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ করে দেয়। তাদের মতে বিশ্বমঞ্চে ফুটবলের উৎসব যত বেশি আলো কেড়ে নেবে, ততই পেছনের সারিতে চলে যাবে মানবাধিকার সংকট, গুম ও নিখোঁজ মানুষের প্রশ্ন। তারা প্রশ্ন তুলেছেন, যে দেশে অসংখ্য পরিবার বছরের পর বছর ধরে তাদের প্রিয়জনের খোঁজে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখানে কি কেবল উৎসবের আলোয় সবকিছু ঢাকা পড়ে যাবে? অন্যদিকে মেক্সিকো সরকার ও বিশ্বকাপ আয়োজকদের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, বিশ্বকাপ দেশের অর্থনীতি, পর্যটন এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, অবকাঠামোর উন্নয়ন হবে এবং বিশ্ববাসীর সামনে মেক্সিকোর ইতিবাচক চিত্র তুলে ধরা সম্ভব হবে। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। মানবাধিকার কর্মীরা বলছেন, একটি দেশের প্রকৃত পরিচয় শুধু তার স্টেডিয়ামের সৌন্দর্য নয়, বরং তার নাগরিকদের নিরাপত্তা ও ন্যায় বিচারে প্রতিফলিত হয়। তাদের মতে বিশ্বকাপের আলো নিভে গেলে আবারও সামনে আসবে সেই সব মায়েদের কান্না, যারা বছরের পর বছর ধরে তাদের নিখোঁজ সন্তানদের জন্য অপেক্ষা করেছে। তাহলে প্রশ্ন হলো, 2026 সালের বিশ্বকাপ কি হবে ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব, নাকি এটি এমন এক ঝলমলে পর্দা যার আড়ালে চাপা পড়ে আছে হাজারো পরিবারের অজানা বেদনা? উত্তর হয়তো সময় দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, স্টেডিয়ামের গর্জনের পাশাপাশি মেক্সিকোর নিখোঁজ মানুষদের গল্প বিশ্ববাসীর শোনা উচিত।